এআই পাঠশালার এই ভিডিওতে আলোচনা করব ক্লাস 11 এর এডুকেশনের সাজেশন নিয়ে। তো তোমরা অলরেডি এর আগে বাংলা ইংরেজি সাজেশনগুলো দেখেছো, যেখান থেকে এবছর অনেক প্রশ্ন কমন। তো আশা করি এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা অবশ্যই স্ক্রিনের দিকে চোখ রাখবে, আমি এবছরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব। তোমরা প্রত্যেকে জানো যে 40 নম্বরের সেমিস্টার 2 কোশ্চেন হতে চলেছে। তো সেখান থেকে দাগে 10 নম্বরের দুখানা প্রশ্ন করতে হবে। তো তোমাদের এখান থেকে 3খানা প্রশ্ন দেওয়া থাকবে। তো গুরুত্বপূর্ণ আমি 4টা প্রশ্ন দিয়েছি মাত্র। এই 4টা প্রশ্নের মধ্যে করে গেলে তোমরা দুটো অনায়াসেই করে আসতে পারবে। প্রথম প্রশ্ন হচ্ছে, হান্টার কমিশন কত সালে গঠিত হয় এবং এই কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার নীতিগুলো আলোচনা করতে হবে। 2 নম্বর প্রশ্ন, বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য উল্লেখ করো এবং এদের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটাও লিখতে হবে। 3 নম্বর প্রশ্ন, মেকলের মন্তব্য অর্থাৎ মেকলে মিনিট যেটা ছিল সেটা লিখতে হবে এবং এই মন্তব্য বা মিনিটস কীভাবে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটিয়েছিল। এবং 4 দাগে প্রশ্ন রয়েছে, উডের ডেসপ্যাচ কি, এর মূল সুপারিশগুলি আলোচনা করে তার সঙ্গে ত্রুটিগুলো আলোচনা করতে হবে। তো এখান থেকে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং এর সঙ্গে আরও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে হান্টার কমিশন না হলে মেকলে মিনিট। এই 3টে প্রশ্ন পরপর করে গেলে তোমরা দুটো অনায়াসেই করে আসতে পারবে। এরপরে আমরা চলে যাব বিয়ের দাগে। এখান থেকে আমাদের 5 নম্বরের দুখানা প্রশ্ন করতে হবে। তো এবছরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সমাজ সংস্কারক এবং শিক্ষা সংস্কারক হিসেবে বেগম রোকেয়া না হলে সাবিত্রীবাই ফুলের অবদান আসতে পারে। 2 নম্বর প্রশ্ন, থর্নডাইকের শিখনের মুখ্য সূত্র যে 3খানা আছে সেগুলো লিখতে হবে, যে কোনো দুটো সূত্রর গুরুত্ব আলোচনা করতে হবে। 3 নম্বর, কৈশোর বলতে কী বোঝো, কৈশোরের মানসিক ও বৌদ্ধিক বিকাশে বৈশিষ্ট্য আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের শিক্ষাকেন্দ্র হিসেবে তক্ষশিলা অথবা নালন্দা বিশ্ববিদ্যালয়ে সংক্ষিপ্ত বেরোবে। তারপরে 5 নম্বর প্রশ্ন রয়েছে, স্বামী বিবেকানন্দের শিক্ষা চিন্তা সম্পর্কে আলোচনা করো। তো এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 4 দাগের যেটা রয়েছে তক্ষশিলা এবং নালন্দা বিশ্ববিদ্যালয়, এর মধ্যে যে কোনো একটা দেবেই দেবে। এবং তার সঙ্গে 2 নম্বর যে প্রশ্নটা হচ্ছে কৈশোর বলতে কী বোঝো, কৈশোরের মানসিক ও বৌদ্ধিক বিকাশের বৈশিষ্ট্য আলোচনা করো। এটাও ভিভিআই প্রশ্ন। এবং তার সঙ্গে প্রথম যে প্রশ্নটা রয়েছে হয় বেগম রোকেয়া না হলে সাবিত্রীবাই ফুলে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। 3খানা প্রশ্ন এখান থেকে বললাম, এই 3টে ভালোভাবে করে গেলে আশা করি 5 নম্বরের দুটো তুমি লিখে আসতে পারবেই। এরপর আমরা চলে যাব মান 2-এর প্রশ্ন। তোমরা জানো সিয়ের দাগে মান 2-এর 5খানা প্রশ্ন করতে হবে। তো প্রথম যে প্রশ্ন রয়েছে, কৈশোরের দুটি সামাজিক চাহিদা, জিন কি, মেকলে মিনিট কি, কাসাদায় বাম্বিনী কি, ঝড়ঝঞ্ঝার কাল কি, পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে সম্পর্ক কি, সহ পাঠ্যক্রমিক কার্যাবলী কি, জৈবিক পরিবেশ কি, শিক্ষার উপাদান কয়টি ও কী কী, জীবনব্যাপী শিক্ষার লক্ষ্য কি, শিক্ষা মনোবিজ্ঞানের দুটি গুরুত্ব বা তাৎপর্য, সুষম বিকাশ কাকে বলে, কোঠারি কমিশনের অনুযায়ী প্রাথমিক শিক্ষার যে পাঠ্যক্রম তার মূল ভাগগুলো লিখতে হবে, ব্রাহ্মণ শিক্ষার নৈষ্টিক কাদের বলা হতো, অপরাবিদ্যা কী কী নিয়ে গঠিত, হিন্দু শিক্ষা ব্যবস্থায় কোথায় কোথায় টোল গড়ে উঠেছিল, হান্টার কমিশনের সুপারিশ অনুসারে কোর্স বলতে কী বোঝো, সার্জেন্ট পরিকল্পনায় মাধ্যমিক স্তরে যে 2 ধরনের বিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয় তার উল্লেখ করতে হবে, নর্মাল স্কুল কি, নর্মাল স্কুল কেন প্রতিষ্ঠা করা হয়। এর সঙ্গে তোমরা আরও একটা প্রশ্ন দেখে যাবে, কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থা কী। তো এই ছিল আজকের সাজেশন। এর পরবর্তী সাবজেক্টগুলো সাজেশন কি পেতে চাও কমেন্ট করবে, এবং তোমরা পরবর্তী ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে আমাদের সাথে জুড়ে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।